তা আমাদের তো দাবি প্রথম দিন থেকেই, যখন আনিস খানের রাতে অন্ধকারে গিয়ে পুলিশ হত্যা করেছিল তখনও সেই একই দাবি ছিল যে পূর্ণাঙ্গ কোর্ট নজরদারিতে সিবিআই তদন্ত। আজকেও সেই একই দাবি রয়েছে যে ওর পূর্ণাঙ্গ সঠিক পর্যায়ে কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত করে দোষীদেরকে শাস্তি দিতে হবে। যেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, এটা আমাদের মনের গড়ার কথা নয় যে ভ্যাজাইনাল পার্ট থেকে মানে অসংখ্য মাত্রায় সিমেন্ট বেরিয়েছে, তার মানে একাধিক ব্যক্তি জড়িত ধর্ষণের ক্ষেত্রে। তো সেই দোষীগুলোকে চিহ্নিত করে শাস্তির বিধানে যে শাস্তি রয়েছে সেটা আদালত ঠিক করে দেবে, সে শাস্তি তাদের হওয়া উচিত। কিন্তু আমাদের এবং বাংলার সাধারণ জনগণের, বাংলার মা বোনেদের, বাংলার মায়েরা একই দাবি করেছে, ফাঁসির দাবি করেছে। এটা মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে আমি মুখ্যমন্ত্রী করেছি আমরা সকলে। কিসের জন্য? আমাদের বাড়ির মেয়েরা স্কুলে যাবে তার নিরাপত্তার জন্য, আমার বাড়ির মেয়েরা কলেজে যাবে, বাংলার মেয়েরা তার নিরাপত্তার জন্য, মহিলা চিকিৎসকরা যারা আমাদের প্রসূতিদের চিকিৎসা করে, বাচ্চা যাদের হাতে যে ডাক্তারদের হাতের মহিলাদের অপারেশন করে বাচ্চা হয়, যে মা বাবাকে বাঁচানো হয়, কারোর কষ্ট হচ্ছে, রুগীদের চিকিৎসা মহিলা ডাক্তাররা করছে আজকে, সেই মহিলা ডাক্তাররা আজকে সুরক্ষিত নয় বাংলায়। আমরা বলবো না, আমরা আওয়াজ তুলবো না, আমাদের কণ্ঠস্বর তুলবো না, আর তাকে দমিয়ে দেওয়া যাবে পুলিশের ভয় দেখিয়ে? ডক্টর কুণাল সরকার আওয়াজ তুলেছেন, তা ওনাকে নোটিশ করা হচ্ছে 197 জনকে। এইভাবে এই বাংলার কালচার ছিল এর আগে? কোন কালচার তৈরি করা হচ্ছে বাংলার মধ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে? এই কালচারকে আমরা ভেঙে দেব। আপনার নাম আর ডেজিগনেশন? ইমরান খান, হাওড়া কর্পোরেশন এলাকার কনভেনর, আইএসএফ।